হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওটাতে বলেছিলাম আমরা নৌকা বিহার করেছি। নৌকা বিহার করার পরেও গঙ্গা আরতি শুরু হতে এখনও হাতে অনেকটা সময় বাকি আছে। তো সেই সময়টাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় বসে থেকে ঘাটের যে মন্থর গতিতে ঘাট পর্যবেক্ষণ করা, সেটা করা যেতেই পারত, কিন্তু হাতে যেহেতু আমাদের সময় একদম কম, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দ্রুত বেগে কাশী পরিদর্শন করে আসা। তো সেই জন্য আমরা চলে গেলাম হেঁটে হেঁটে ঘাটগুলোকে ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে ঘাট ঘোরার থেকেও আমাদের বেশি উদ্দেশ্য যেটা ছিল, যে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার কি পরিকল্পনা আছে সেটা দেখা। আমার মায়ের পক্ষে ঘাটগুলো পায়ে হেঁটে দেখা খুব ডিফিকাল্ট, কারণ ঘাটের যে সিঁড়িগুলো আছে সেগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু বেশ উঁচু উঁচু। তো একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে নামা বা আরেকটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে ওঠা, সেগুলো মায়ের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু খুব দরকার। আর কাশিতে আসা মানে আপনাকে পায়ে হেঁটেই যাতায়াত করতে হবে বা ঘুরে দেখতে হবে, এটা ধরে নিয়েই আসবেন। কারণ এখানে টোটো বা অটো অনেক আছে, কিন্তু তারা যাবে একটুখানি আর হাঁটতে হবে আপনাকে অনেকটা বেশিখানি। তো যাই হোক, আমরা মেনলি গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে কীরকম কীভাবে পুজো দেওয়া যায় সেইটা দেখতে। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো গেট আছে, 4টে গেট আছে আই থিঙ্ক। তো 4টে গেটের মধ্যে কোন গেটে কতটা ভিড় হয় এবং কোন গেটে কখন গেলে ভালোভাবে পুজো টুজো দেওয়া যায় ঠিকঠাকভাবে, সেটা যেমন দেখা, তার থেকেও বেশি দেখা যে সুলভ দর্শন বলে যেটা একটা আছে, সেই সুলভ দর্শন কিভাবে করা যায় সেটার জন্য। আমরা ইউটিউবে দেখেছিলাম ঠিকই, কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি সেগুলোকে সরেজমিনে তদন্ত করে দেখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাই জন্য আমি, সুধাময় আর শুভ তিনজনে মিলে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে সুলভ দর্শনের টিকিট কাটতে গিয়ে, বা অনলাইন রেজিস্ট্রেশন যাই বলুন না কেন, তাই করতে গিয়ে আমরা দেখলাম যে যেদিনকে আপনি পুজো দেবেন ঠিক সেই দিনকেই সুলভ দর্শনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমি ইউটিউবে যেটা দেখেছিলাম যে যেদিন পুজো দেবেন তার আগের দিনকে, মানে 24 ঘন্টা আগে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে। সেটা আপনি নিজেও করতে পারেন বা ওদের যে কাউন্টার আছে সেখানেও করতে পারেন। আমি ইউটিউবে এটাও দেখেছিলাম যে 300 টাকা পার হেড করে নিচ্ছে এবং ওরা একটা পুজোর ডালি দিচ্ছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে গিয়ে দেখা গেল মাথা পিছু 250 টাকা নিচ্ছে এবং কোনো পুজোর ডালি ফালি কিচ্ছু দিচ্ছে না, এমনি নর্মাল লাইন দিয়ে পুজো দেওয়া। তো আমরা যাই হোক গিয়ে এটা তথ্যগুলো নিয়ে আসলাম। এতে সুবিধা হলো যে কালকে আমরা কখন বেরোবো, কখন পুজো দেব, সেই পরিকল্পনাটা করতে আমাদের সুবিধা হলো। তো যাই হোক, হেঁটে হেঁটে তো আমরা গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে বিভিন্ন অলিগলি খুঁজতে খুঁজতে, কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে যখন আমরা ফিরছি তখন হলো মহাবিপত্তি। একে তো কাশী শহরে গলিঘুপচির শেষ নেই, তার মধ্যে এখানে অনেক মন্দির, যেমন কাশী বিশ্বনাথ মন্দির, মা অন্নপূর্ণা মন্দির। তো সেখানে বহু মানুষ লাইন দিয়ে এই সন্ধেবেলাও পুজো দিচ্ছেন, ফলে যাওয়া আসাটা খুব ডিফিকাল্ট। আর এখানে রাস্তা দিয়ে যে অটো বা টোটো চলে, তারা কিন্তু রাস্তা দিয়ে কম, রাস্তার পাশ দিয়ে বেশি চলে, কারণ রাস্তা দিয়ে মানুষ চলে, মানে ট্রাফিকটা এখানে কিন্তু খুব কন্ট্রোলের বাইরে। আর তার মধ্যে সন্ধ্যা আরতি হওয়ার সময় হয়ে গেছে, ফলে বহু মানুষ রাস্তায় নেমেছেন যারা সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছেন। ফলে একদম ভিড়ের থিক থেকে অবস্থা। সেই থিক থেকে ভিড় কাটিয়ে আমাদেরকে পৌঁছাতে হবে দশাশ্বমেধ ঘাট। আর তার মাঝখানেই দেখা হয়ে গেল এইরকম একজন কাকিমার সাথে। উনি দুর্দান্তভাবে সেজেছিলেন, এত ভালো লাগছিল না কি বলবো। তাই জন্য ওনাকে রিকোয়েস্ট করলাম যে একটা ছবি তোলার জন্য। কাশী দশাশ্বমেধ ঘাটে যখন এসে পৌঁছালাম, ভিড়টা ঠিক এই রকম লেভেলে ছিল। সবে আরতি হবার একটা প্রিপারেশান হচ্ছে, আর তখনও আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আর এখানে না জ্যামার লাগানো আছে, ফলে ফোনেও পাওয়া যাচ্ছে না। তারপরে কি ভাগ্যক্রমে মাকে অনেক কষ্টে খুঁজে বার করলাম, বার করে এই জনগণের সাথেই বসে পড়লাম আরতি দেখতে। আরতির ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা পরের ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।